শেষ 2 মাসে এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 পাওয়ার সম্পূর্ণ গাইডলাইন আজকের এই একটা ভিডিওতে আমি শেয়ার করার চেষ্টা করব। শেষ 2টা মাস অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। আমি কিভাবে আমার এইচএসসি পরীক্ষার আগে শেষ 1 থেকে 1.5 মাসের প্রিপারেশনে এইচএসসি পরীক্ষায় জিপিএ 5 ইনশিওর করেছিলাম, এই ব্যাপারগুলো তোমাদের সাথে একদম পিন পয়েন্ট বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আজকে আমি তোমাদেরকে জাস্ট কয়েকটা সহজ এক্সাম্পল দেবো। তুমি যদি আজকের এই 7 থেকে 8 মিনিটের ভিডিওটা কন্টিনিউ করতে পারো, আমি বিশ্বাস করি তোমাদের যাদের প্রিপারেশন একদমই খারাপ, যারা চিন্তা করতেছো ভাইয়া পাস করতে পারবো না, তোমাদেরকে শুধু পাস না, তোমাদেরকে ভালো রেজাল্ট করার দায়িত্ব আমার। আর যাদের এ প্লাস পাওয়াতে কনফিউশন কাজ করতেছে, তুমি এই ভিডিও দেখা শেষে নিজেই কমেন্ট করবা যে ইনশাল্লাহ ভাইয়া তোমার এ প্লাস বা জিপি হাই পাওয়ার মতো যে কনফিডেন্সটা বা যে আগ্রহটা, এটা আশা করি আমি বিল্ড আপ করতে পারবো। আমি আশা করব যাদের প্রিপারেশন খুব ভালো, যারা ভালো মতো পড়াশোনা করেছো, তোমাদেরকে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি তোরা ভাই পড়ার টেবিলে বস, পড়াশোনা কর। আর যাদের প্রিপারেশন এখনো ভালো না বা এখনো গুছিয়ে উঠতে পারো নাই, বুঝতে পারতেছো না যে 7 তারিখ আমাদের এইচএসসি পরীক্ষা, ঠিক আছে, 7 তারিখ পরীক্ষা, আমি কেমনে কি করব, ঠিক আছে, আমি তো বুঝে উঠতে পারতেছি না, তাদের জন্য আজকের এই ভিডিওটা তোমাদেরকে একটা কমপ্লিট গাইডলাইন দেওয়ার আমি চেষ্টা করবো। তো প্রথমে আমি তোমাদেরকে একটা গল্প দিয়ে শুরু করতে যাচ্ছি। মনে করো যে এইটা হচ্ছে একটা বাসা বাড়ি, ঠিক আছে। এখন এই যে এই বাসা বাড়ির মধ্যে এখানে একটা রুম আছে, এই রুমের মধ্যে তুমি এই জায়গাটার মধ্যে বসে আসো এবং তুমি কয়েকদিন আগে বাইক চালাইতে গেছিলা, বাইক চালাইতে যে তুমি ধুমধারাক্কা একটা অ্যাক্সিডেন্ট করে ফেলছো। তো অ্যাক্সিডেন্ট করে তুমি এই তোমার রুমের বিছানার মধ্যে বসে আছো এবং তুমি বসে বসে ধরো যে কার্টুন দেখতেছো বা গান শুনতেছো বা তুমি যে কোনো কিছু করতেছো, এই রুমের মধ্যে তুমি বসে আসো। এখন কোনো একটা কারণে ধরো এই রুমের চারপাশে আগুন লেগে গেছে, এই রুমের চারপাশে আগুন লেগে গেছে। এখন তোমার বাসার সবাই চিল্লা ফাল্লা করতেছে, এ আগুন লেগে গেছে, সবাই রুম থেকে বের হও, বাহিরে আয়, এরকম চিল্লানি শুনে তখন তুমি কি এই জায়গাটায় থাকবা? তোমার পা তো ভেঙে গিয়েছে। এখন তুমি কি চিন্তা করবা যে আমার পা তো ভেঙে গিয়েছে, কি দরকার বাহিরে বের হওয়ার, আমি রুমেই বসে থাকি? তুমি কি এই কাজটা করবা? নাকি ওই ভাঙা পা নিয়ে তুমি এই রুম থেকে বাহিরে আসার চেষ্টা করবা? তোমার জীবন বাঁচানোর তাগিদে তুমি ডেফিনেটলি বাইরে আসার চেষ্টা করবা। কখনোই তুমি ভাববা না যে আমার পা ভেঙে গিয়েছে। তুমি এই সেমিনার ব্যাপারটা তোমার নিজের সাথে একটু কম্পেয়ার করার চেষ্টা করো তো, যে তুমি এখন যে কন্ডিশনের মধ্যে আসো, তুমি যদি অজুহাত দাও যে আমার পরীক্ষাটা কেন আগাই দিল, কেন আমার পরীক্ষাটা 7 জুন 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে, কেন আমাকে আর 1 থেকে 2টা মাস সময় বেশি দেওয়া হইলো না, কেন আমার কাছে কোনো কন্টেন্ট নাই, কেন আমার আগে ভালো মতো পড়াশোনা করিনি, কেন আমার ভালো বই নাই, কেন আমার অন্যদের মতো ভালো টিচার নাই, তুমি যদি এরকম নিজেকে অজুহাত দাও, ঠিক আছে, তাহলে কি হবে? যেমনটা এখানে তুমি যদি এখানে অজুহাত দিতা, তাহলে কি হয়তো না, তুমি এখন যে জায়গাটার মধ্যে আসো, তোমার জীবন মরণ অবস্থা, তোমাকে এইচএসসি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতেই হবে, তোমাকে এইচএসসি পরীক্ষায় জিপিএ পাইতেই হবে, কারণ তোমার স্বপ্ন সামনে তুমি বুয়েটে পড়বা, মেডিকেলে পড়বা। তো ওই জায়গাগুলোতে পড়ার জন্য তোমার এইচএসসি রেজাল্টটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এখন তুমি যে জায়গাটার মধ্যে আসো, তোমাকে কোনো অজুহাত চিন্তা করা যাবে না। খেলা একটাই, যেহেতু ভাইয়া আমাকে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, আমার ডেডিকেশন 100 প্রিপারেশন ভালো খারাপ এই দিকে আমার গণার সময় নাই। আমি আমার সর্বোচ্চ ইফোর্টটা আগামী 2টা মাস দিব এবং আমাকে এ প্লাস পাইতে হবে, এর বাইরে কোনো কিছু দেখার সুযোগ নাই। যেহেতু পরীক্ষাটা 1 মাস পরে হলে কি হইতো, একটা মাস বেশি সময় পাইতাম, একটু রিল্যাক্সে পড়াশোনা করতে পারতাম, সেই রিল্যাক্সটা এখন থাকবে না। যেখানে আগে আমি 10 থেকে 12 ঘন্টা করে পড়াশোনা করার ডিসিশন নিয়েছিলাম, সেই জায়গায় আমি এখন 14 থেকে 15 ঘন্টা টানা পড়াশোনা করব এবং আলটিমেটলি আমার লক্ষ্য একটাই, আমাকে এ প্লাস পাইতে হবে। তো কারা এ প্লাস পায়, কারা জিভাই পায় জানো? যাদের মধ্যে ওই জেদটা থাকে, যারা সর্বোচ্চ ইফোর্টটা দিতে জানে, যে ওকে ফাইন, সময় কমিয়ে দিয়েছে, পরীক্ষা আগায় দিয়েছে, প্রশ্ন করেন করবে, যেমনই হোক না কেন আলটিমেট গোল হচ্ছে আমাকে জিভাই পাওয়াই লাগবে। তো যাদের ওই ডেডিকেশন আছে, যাদের ওই জেদ আছে, তারা কিন্তু এসএসসি পরীক্ষায় তোমরা জিভাই ইনশিওর করতে পারবা। ওকে, সো আমি আজকে এই ভিডিওতে জাস্ট আমাকে 4 থেকে 5 মিনিট সময় দাও, আমি তোমাদেরকে একটা কমপ্লিট রোড ম্যাপ আশা করি দিতে পারবো। জাস্ট এই রোড ম্যাপটা দেখার পর রিকোয়েস্ট করব, অনুরোধ করবো, জাস্ট পড় টেবিলে বসে তুমি আজকে থেকেই তুমি সর্বোচ্চ ইফোর্টটা দাও। অবশ্যই তুমি এসএসসি পরীক্ষায় জিপিএ 5 ইনশিওর করতে পারবা। প্রথম কথা হচ্ছে এখানে তোমার দেখো, বাংলা থেকে তোমাকে প্রশ্ন করা হবে, তোমার ইংলিশ থেকে প্রশ্ন আসবে, আইসিটি পরীক্ষা তোমাকে অংশগ্রহণ করতে হবে। এরপরে গ্রুপ সাবজেক্ট যেগুলো তোমাদের রয়েছে, যেমন তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি, এই 4টা সাবজেক্ট থেকে কিন্তু ভাই তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। এবং এখানে 3টা, 4 আর 3 7টা, এই 7টা সাবজেক্ট থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। তো তোমাদেরকে কিন্তু ভাই আমরা কমপ্লিটলি তোমাদেরকে গাইডলাইন দিচ্ছি, সাজেশন দিচ্ছি, সবগুলো জিনিসই দিব। যারা আমাদের স্বপ্নের পাঠশালা এখনো সাবস্ক্রাইব তোমরা করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে পরবর্তীতে আমি যখনই কোনো গাইডলাইন সাজেশন ক্লাস দেই না কেন, তুমি যেন সবার আগে সেই ক্লাসগুলো পেয়ে যাও। তো এই 7টা সাবজেক্টে কিন্তু আমাদের এ প্লাস ইনশিওর করতে হবে। তো এখন দেখো ভাইয়া, তুমি যে কাজটা করবা, তোমাদের
প্রথমত আইডেন্টিফাই করতে হবে যে তোমার কোন কন্টেন্ট গুলা এখনো পড়া হয় নাই বা তুমি কোন জিনিসগুলা এখনো জীবনে একবারও চোখে দেখো নাই। আমি তোমাকে বলবো যাদের প্রিপারেশন তোমার এখনো শূন্য, এই শূন্য প্রিপারেশন থেকেও তোমার এই এইচএসসি 26 যারা রয়েছে তোমাদের কিন্তু ভাইয়া এ প্লাস পাওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। কেন তোমাদের সুবর্ণ সুযোগ রয়েছে? তোমাকে আমি কিচ্ছু পড়তে বলবো না, তোমাকে আমি জাস্ট যে কন্টেন্ট গুলো পড়তে বলবো এই কন্টেন্ট গুলো পড়তে পারলেই ভাই তুমি এইচএসসি পরীক্ষায় যেভাবে ইনশিওর করতে পারবা। প্রথম কথা হচ্ছে ভাই প্রেশার কমাও, প্রথম কথা হচ্ছে রিল্যাক্স হও, একটু ঠান্ডা হও, তুমিও যে পারবা ওই বিশ্বাসটা নিজের মধ্যে নিয়ে আসো। বিশ্বাস ছাড়া, কনফিডেন্স ছাড়া, পরিশ্রম ছাড়া, জেদ ছাড়া কখনোই তুমি কোনো কিছু অ্যাচিভ করতে পারবে না। তোমার যদি জেদ আর পরিশ্রম করার মন মানসিকতা থাকে ভাইয়া, এই এ প্লাস পাওয়া তোমার জন্য ব্যাপারই না। প্রথম কথা হচ্ছে পড়াশোনার লোড কমাবো, প্রেশার কমাবো। কিভাবে প্রেশার কমাবো ভাইয়া? বাংলা, ইংলিশ এবং আইসিটি, এর মধ্যে আইসিটিতে একটু মানে তোমাকে পড়াশোনা করতে হবে, নাহলে ভালো করতে পারবা না। বাংলার জন্য প্রতিদিন তুমি 1 ঘন্টা সময় বরাদ্দ রাখবা, ইংলিশের জন্য 1 ঘন্টা সময় বরাদ্দ রাখবা, আইসিটির জন্য 1 ঘন্টা সময় বরাদ্দ রাখবা। প্রত্যেকটা দিন তুমি 3 ঘন্টা করে এই বাংলা, ইংলিশ এবং আইসিটির জন্য সময় বরাদ্দ রাখবা, এবং বাকি যে তুমি 10 থেকে 12 ঘন্টা পড়াশোনা করবা সেই সময়টা তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বায়োলজি এই জায়গাটায় তুমি প্রোভাইড করবা। এখন কথা হচ্ছে ফিজিক্সে তুমি প্রথমেই সবগুলো জিনিস পড়তে যাবে না। তোমাকে জাস্ট আমি বলতেছি তোমার ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে এইরকম চ্যাপ্টার তোমাকে পড়তে হবে। তুমি যদি শুধুমাত্র বোর্ডের প্রশ্নগুলো বুঝে বুঝে সমাধান করে যাইতে পারো, তোমার তো 8টা সৃজনশীল আসবে তাই না? এই 8টা সৃজনশীলের মধ্যে তুমি 6টা সৃজনশীল পরীক্ষায় হুবহু কমন পাবা। কিভাবে কমন পাবা আমি তোমাকে বলে দিচ্ছি। ফিজিক্সের ক্ষেত্রে কি বললাম প্রথমে? যে গুরুত্বপূর্ণ টপিক এবং হচ্ছে গুরুত্বপূর্ণ অধ্যায় যেইগুলো থেকে 100% প্রশ্ন আসবে, আমি এইগুলো দিয়ে পড়াশোনা শুরু করব। তো একটা চ্যাপ্টার মোটামুটি বেসিক সূত্র, তোমার যে গুরুত্বপূর্ণ টপিক বা গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো রয়েছে সেই কন্টেন্টগুলো খুব ভালো মতো পড়ার পরে তুমি জাস্ট বোর্ডের প্রশ্নগুলো সমাধান করবা। সাপোজ তুমি নিউটনিয়ান বলবিদ্যা পড়তেছো, ওই নিউটনিয়ান বলবিদ্যা থেকে তুমি যদি 10টা টাইপের সৃজনশীল করতে পারো, এর বাইরে পরীক্ষায় কিছুই আসবে না। কার সাথে ক্ষমতা পড়তেছো? তোমাকে অনেক প্ল্যাটফর্ম 40 ঘন্টা 50 ঘন্টার ক্লাস অফার করবে। এত ক্লাস করার কি সময় আছে? তুমি যদি ক্লাস করো তাহলে পড়াশোনা করবা কখন? তুমি যদি চিন্তা করো যে আমি দিনে 12 ঘন্টা পড়াশোনা করবো, তাহলে এই 12 ঘন্টার মধ্যে তুমি হচ্ছে দিনে 3 ঘন্টা করে অনলাইনে জাস্ট শিওর শর্ট ক্লাস করবা, এবং বাকি যে তোমার 7 থেকে 8 ঘন্টা সময় থাকতেছে এই বাকি সময়টা তুমি নিজে টেবিলে নিজে পড়াশোনা করবা। এই 3 ঘন্টা পড়াশোনা, তুমি পড়াশোনার প্রেশারটা কমাইছো, এই 3 ঘন্টা যা শিখতেছো সেই জিনিসটাই বাকি সময় পুরা দমে পড়াশোনা করতে হবে। এখন এই যে শিওর শর্ট ক্লাসগুলো, এইগুলো তোমাকে বুঝে শুনে, যেগুলো তোমার মানে যে প্ল্যাটফর্ম তোমাকে প্রিসাইজ করে পড়াইতে পারবে বা যেগুলো থেকে তোমার পরীক্ষা প্রশ্ন আসার সম্ভাবনা বেশি, যারা দক্ষ তাদের কাছে পড়ে তুমি এই জিনিসগুলো খুব দ্রুত শেষ করতে পারবা। চাইলে তুমি অফলাইনেও পড়তে পারো, চাইলে তুমি অনলাইনেও পড়তে পারো। তাহলে কি করলা? টপিক পড়লা, গুরুত্বপূর্ণ অধ্যায়, বোর্ড প্রশ্ন 10টা করে সমাধান করবা। এই শুধুমাত্র যদি বোর্ড প্রশ্ন সমাধান করতে পারো, 8টা প্রশ্নের মধ্যে 4টা প্রশ্ন কমন আসবে। বাকি 2টা কমন পাওয়ার জন্য টেস্ট পেপার থেকে স্বনামধন্য যে কলেজগুলো রয়েছে ওই স্বনামধন্য কলেজের প্রশ্নগুলো যা সমাধান করবা, ফিজিক্স দিয়ে প্যারা খাইতে হবে না। স্পেশালি যারা ফিজিক্স এবং কেমিস্ট্রি, দেখো এই দুটো নিয়ে প্যারা খাচ্ছ, এই ফরম্যাটেই কেমিস্ট্রিও পড়বা। এই ফিজিক্স এবং কেমিস্ট্রি নিয়ে প্যারা খাচ্ছ যে ভাইয়া, কারণ ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট রয়েছে, কেমিস্ট্রির মধ্যে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট রয়েছে, এই দুইটা তুমি যদি প্রেশার কমাইতে পারো, তোমার কিন্তু আলটিমেটলি প্রেশার কমে যাচ্ছে। এই দুইটার প্রেশার যদি আমি তোমাদেরকে কমাই দিই তাহলে কেমন হয়? এই ফিজিক্স এবং কেমিস্ট্রি আমরা তোমাদেরকে শিওর শর্ট ক্লাসের মাধ্যমে ফিজিক্স এবং কেমিস্ট্রি কভার করাই দিব। ওকে, সো আমাদের একটা শিওর শর্ট প্রোগ্রাম রয়েছে, তোমাদের এইচএসসি যারা 26 মাসের শিক্ষার্থী রয়েছে, ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমরা আমাদের কাছে কভার করে ফেলতে পারবা। আমাদের এই কোর্সের মধ্যে আমরা যে কাজটা করব, তোমাদেরকে বোর্ডের প্রশ্নগুলো পারার জন্য যতটুকু বেসিক লাগে, যারা বললাম না আগে কিছু পড়ো নাই, তারাও যদি এই ক্লাসগুলো দেখো তুমি বুঝতে পারবা। এটাই হচ্ছে আমাদের ক্লাসগুলোর স্পেশাল বৈশিষ্ট্য। তুমি অনেক জায়গায় ক্লাস করবা, দেখবা যে ক্লাসের শুরুতে পড়াশোনা বুঝতেছো, মাঝে আর বুঝতে পারতেছো না। তো আমাদের ক্ষেত্রে এরকম হবে না, আমি তোমাকে যা পড়াবো তুমি এই কন্টেন্টগুলো বুঝতে পারবা, এতটুকু আশা তুমি আমার উপর রাখতে পারো। ওকে, সো আমরা তোমাকে ওই বেসিকটুকু পড়াই দিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো আসতে পারে এইরকম প্রশ্নগুলো সমাধান করাই দিব। এই প্রশ্নগুলো সমাধান করলে দেখবা এখান থেকেই তোমার বোর্ড পরীক্ষায় ওই ফরম্যাটিভ প্রশ্নগুলো চলে আসছে। স্পেশালি কেমিস্ট্রি প্রশ্ন বলে দেওয়া যায় যে কেমিস্ট্রি এই ধাঁচের প্রশ্নগুলো আসে, ফিজিক্সের প্রশ্নগুলো একটু ঘুরাইতে পারে এবং আমরা সেইভাবেই তোমাদেরকে পড়াই দিব। তো যারা এই ফিজিক্স এবং কেমিস্ট্রি শিওর শর্ট ক্লাসগুলো করে এই দুইটা সাবজেক্টের লোড কমাতে যাচ্ছ, প্রেশার কমাতে যাচ্ছ, তারা দ্রুত আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা রয়েছে, এই যে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে দ্রুত কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা। যদিও আমাদের কোর্স ফি টোটাল 2000 টাকা এই দুইটা সাবজেক্টের জন্য, এখন আমরা ডিসকাউন্ট অফারে মাত্র 1200 টাকায় ভর্তি নিচ্ছি। এই 1200 টাকা দিয়ে তুমি যদি ভর্তি হও আমাদের এখানে, তাহলে তুমি ফিজিক্স এবং কেমিস্ট্রির সবগুলা গুরুত্বপূর্ণ যে কন্টেন্ট, তোমার গুরুত্বপূর্ণ সাজেশন যেগুলো পড়তে হবে তোমাকে ক্লাসে ধরে ধরে পড়িয়ে দেওয়া হবে। জাস্ট তুমি যদি আমাদের সাথে এখন থেকে ক্লাসগুলো করতে পারো, এই দুইটা সাবজেক্ট স্পেশালি ফিজিক্স কেমিস্ট্রি তোমাকে আলাদা করে পড়তে হবে না, বাকিগুলো তোমাকে পড়তে হবে। ওকে, ফিজিক্স কেমিস্ট্রির প্রেশার আমি তোমাকে কমাই দিব। তো যারা ভর্তি হবা এখন মাত্র
1200 টাকায় ভর্তি হতে পারবা। ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে দ্রুত কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা। এবার আসা ম্যাথের ক্ষেত্রে ভাইয়া, এবং বায়োলজি কি করবো? দেখো, বায়োলজি এবং ম্যাথ এই দুইটা তোমাদের কারো একটা অপশনাল আছে, একটা তোমাদের মেইন সাবজেক্ট রয়েছে। মাথায় রাখবা যে অপশনাল সাবজেক্টে এ প্লাস পাওয়া কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা তুমি যদি অপশনাল সাবজেক্টে এ প্লাস পাও, তাহলে তোমার দুইটা সাবজেক্টে এ প্লাস মিস হয়ে গেলেও তোমার যদি এ চলে আসে, তারপরে তোমার কিন্তু ওভারঅল জিপি 5 চলে আসবে। তো এই জন্য এই বায়োলজির ক্ষেত্রে যে কাজটা করবো, বায়োলজির ক্ষেত্রে তোমার যদি গাজী আজমল এবং আবুল হাসান স্যার এই দুটো বই পড়লেই হয়, এই দুটো বইয়ের গুরুত্বপূর্ণ কন্টেন্ট গুলো দেখতে পারো। অথবা তোমাদের কারো কাছে যদি এডমিশনের বইগুলো থাকে, কেন ভাই এডমিশনের বইয়ের কথা বলতেছেন, ওই বইটা তুমি যদি এখন থেকে নাড়াচাড়া করে মানে পড়তে পারো, তাহলে দেখা যাবে তোমার এডমিশনও আগায় যাচ্ছ। এবং এই কন্টেন্ট গুলা ওই এডমিশনের বই এত সুন্দর করে সাজানো থাকে, তোমাকে আর মেইন বই খুঁজে খুঁজে অত বেশি কিছু পড়তে হবে না। বায়োলজির জন্য আমি যে কাজটা করতাম, আমি হচ্ছে উন্মেষের যে মেডিকেলের যে বইটা ছিল সেই বই পড়তাম আর বোর্ডের প্রশ্ন সমাধান করতাম। ঠিক আছে, দেখা যেত যে মেডিকেল প্রিপারেশন হয়ে গেল, এদিকে বোর্ডের পরীক্ষা ভালো করে আসতে পারলাম। আর ম্যাথের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো থেকে প্রশ্ন আসে সেগুলা সিলেক্ট করো। আমি তোমাদেরকে ম্যাথ নিয়েও আলাদাভাবে সাজেশন দিব, একটা কমপ্লিট ভিডিও দেবো ম্যাথ নিয়ে, যে কিভাবে পড়বা। সেই ভিডিওগুলো দেখে একটু পড়াশোনাগুলো গুছিয়ে নাও। আশা করি ভাইয়া এখনো যে সময়টা রয়েছে এইচএসসি পরীক্ষায় জিপি 5 পাওয়া সম্ভব। আমার এইচএসসি পরীক্ষায় খুব একটা ভালো প্রিপারেশন ছিল না, অল্প কয়েকদিনের প্রিপারেশনই কিন্তু তোমার হচ্ছে এইচএসসি পরীক্ষায় জিপি 5 বা গোল্ডেন এ প্লাস কিন্তু চলে আসছিল। তো তুমিও পারবা, তোমার মধ্যে ওই বিশ্বাসটা নিয়ে আসো, সর্বোচ্চ ইফোর্টটা দাও। আর এই যে তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এইগুলো রেগুলার বেসিসে 10 থেকে 12 ঘন্টা করে পড়াশোনা করবা, এবং বাকি যে 2 থেকে 3 ঘন্টা পড়াশোনা করবা সেখানে বাংলা, ইংলিশ এবং আইসিটি ইনক্লুড করো। এখন থেকে তুমি যদি রেগুলার 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত পড়াশোনা করতে পারো, ওই অভ্যাসটা করতে পারো, দেখবা এইচএসসি পরীক্ষায় একটা ভালো রেজাল্ট তুমি করতে পারছো, এবং সামনে এডমিশনও তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ছোট্ট একটা ভিডিও আমি এখানেই শেষ করতেছি। এরপর তোমাদেরকে ধারাবাহিকভাবে আমি প্রত্যেকটা টপিক নিয়ে ভিডিও দিব। যারা এখনো আমাদের স্বপ্নের পাঠশালা সাবস্ক্রাইব করো নাই, একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবা।